মানে এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না। এইরকম হিটুর মতো কুকুর যাতে আরো থাকে। অবশেষে মাগুরার আসিয়ার ঘটনায় হিটু লম্পটকে নিয়ে মুখ খুললেন তার আপন ভাবি। তারপরে ব্লেড দেবি কাটা আমার কাছে আশ্রয়ের দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আশ্রয়ের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে কি মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না বউ ছিল। আমি আরেকটা কথা জানি আমাদের মতো সম্পর্ক আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার সেই বহুল আলোচিত ঘটনা আসিয়া কাণ্ডে নতুন করে কিছু তথ্য ফাঁস হয়েছে। ইতিমধ্যে যে তথ্যগুলো একেবারে অবাক করার মতো বিষয়, এমনকি হৃদয় বিদারক কিছু ইতিহাস ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই পরিবারটিকে নিয়ে, অর্থাৎ হিটু শেখ এমনকি তার ছেলে সজীব, অর্থাৎ তাদের গোটা পরিবারকে নিয়ে এমন কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যা সবাইকে অবাক করে দেবে। এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। মানে এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না। এইরকম হিটুর মতো কুকুর যাতে আরো থাকে। অবশেষে মাগুরার আসিয়ার ঘটনায় হিটু লম্পটকে নিয়ে মুখ খুললেন তার আপন ভাবি। আরো অনেক পুরনো হিটুর কুকীর্তি ফাঁস করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেন, আমরা একসাথে থাকতে পারিনি তার এই কুনজরের কারণেই। তার চরিত্রে আগে থেকেই সমস্যা ছিল, তাই তার এমন শাস্তি যেন হয় বাংলাদেশের মানুষের কাছে সেই শাস্তি নজির হয়ে থাকে, যেন বাংলাদেশের মধ্যে আর কোনো লম্পট এমন কুকীর্তি কাজ করার সাহস না পায়। শুধু তাই নয়, হিটু শেখের ভাবি হিটু শেখের আরো অজানা তথ্য প্রকাশ করে আবার কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চরিত্র আগে থেকে এরকম দু এক জায়গায় কাজে গেছে, এরকম দুর্ঘটনা ঘটাইছে, শালীর বিচার হয়েছে, ওর মায়ের দরু খাইছে। এরকম আসিয়ার ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা আর সমালোচনা, তার কারণ হিটু শেখের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মোটেও বাংলাদেশের মধ্যে নজির হয়ে আসে। এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে, আর তাই তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে। তেমনি এবার কথা বললেন হিটু শেখের আপন ভাবি। হিটু শেখের আপন ভাবি বলেন, শুধু তাকে ফাঁসি দিলেই হবে না, ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায়, আর কোনো লম্পট যেন এসব কাজ করার সাহস না পায়। আসিয়ার মতো নিষ্পাপ প্রাণ যেন আর কেউ শেষ না করতে পারে। একবারে ফাঁসি দিয়ে দিল তো শ্বাসরোধে মারা গেল, ওর ফাঁসির আগে আরো সাজা চাই। ওই বড়া গোসল করতেছিল, দুটো বাচ্চা এরকম গুঁড়ো তু পারে তার অপরাধ। এদিকে কিন্তু হিটুর চারিত্রিক নিয়ে তার মাও সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়েছে। তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতে ওরকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে মূলত হিটু ছাগল আনতে গিয়েছিল, যাওয়ার পথেই গোসলখানায় তাকিয়েছিল, আর গোসলখানায় একজন মহিলা গোসলও করতেছিল, আর এই কারণে হিটুকে তারা মেরে ফেলতেও চেয়েছিল, কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয়, আর বলা হয়েছিল যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে। কিন্তু জুতোর বাড়ি খেয়েও পরিবর্তন হয়নি হিটু, বরং তার চেয়ে আরো জঘন্যতম কাজ করলে এবার, যার পরিণতি শুধু এখন মাত্র মৃত্যুদণ্ড। ছোট্ট আসিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লালসার শিকার হতে হয়েছে। অবশেষে চিরবিদায় নিতে হয়েছে এই দেশ থেকে। আসিয়া এই দেশ থেকে চিরবিদায় নিয়ে গেলেও এখনো ওই দেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু শেখ। তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি, এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার। হিটু তারপরে ব্লেড দেবি কাটা আমার কাছে আশ্রয়ের দাগ, এটাও আজকে ওর মাও বলছিল আশ্রয়ের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে কি মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না বউ ছিল। আমি আরেকটা কথা জানি আমাদের মতো সম্পর্ক আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি। আমরা 8-10টা ঘটনা ঘটেছেন। তাই 8-10টা ঘটনা ঘটেছে। একটু বলতেন কি ঘটনা এর মাঝে একবার আমি এখন অভিশপ্ত হিটু শেখের ভিটাতে আছি, এবং সেদিন আসিয়ার সাথে যে নির্মম নিষ্ঠুর আচরণ করে হিটু শেখ, তারই প্রত্যক্ষ একজন সাক্ষী বলতে তিনি পরবর্তীতে
দেখেন এবং সবকিছু উনি নিজেই শেয়ার করুক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কোন রুমটাতে আসির সাথে সেদিন মধ্যে রুমটাতে একটু যদি আমরা এসে দেখাই, মানে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, মানে এই যে মাঝেরটা নাকি মাঝেরটা, মাঝের রুমে কি দেখেছিলেন? বা মাঝের রুম তো ওই দিয়ে ওই যেটা ভেঙে ফেলছে, পরেরটা। আচ্ছা ওটাতে কি দেখেছিলেন? তো নিয়ে গেছেন হাসপাতালে, হাসপাতালেও নিয়ে গেছেন? আমি আশেপাশের লোকজন ওনারা আমরা আছেন? বাড়ি রয়েছি, এগের বাড়ি বলে কেউ নেই, শুনলাম এসে দেখলাম যে ওর বাড়ি কেউ নেই। আচ্ছা, তারপরে ওই সেমনিটা করছে যে ও আসিয়া তোর কি আইছে, ও কি আইছে কাঁদতেছে, আমি দৌড়ে আসলাম। এটা বলতেছে কি বনে? বুনি বলতেছেন। আচ্ছা, তা দৌড়ে এসে দেখলাম যে ওই মনিটা, আপনারা আসেন, আপনি কথা বলেন, কথা বলতে থাকেন। মনি উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডারম কান্দাকাটি করতেছে। আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাঁক থুয়ে, তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দিয়ে আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে এলাম। নিয়ে আসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগিয়ে যাচ্ছে, গুগলা আটটিছে আমরা দেখে। তারপরে সব কাজে আচ্ছার ভাবতে আমি কলামের কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। আচ্ছা, তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলো কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাই নাচ বিটিরা দেখে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফেরে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকোই নিল, নিলি ফেরে মানে আমি এবার চলে এলাম, আমি বাইরে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরে গেলে আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। আচ্ছা, আপনি যখন প্রথম আসিয়াকে দেখেন মাঝের রুম যেটা কথা বলছিলেন, মানে কি কোনো রক্তের দাগ বা কোনো কিছু? না, ওইসব দেখিনি। ওই লগে দেখলাম এমনি এই নিচে নিয়ে এসে দেখলাম যে এই জায়গাটা দাগ, তারপরে ব্লেড দিয়ে কাটা, আমার কাছে আসলের দাগ। এটাও আজকে ওর মাও বলছিল আসলের দাগ মনে করছে। আর হ্যাঁ আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর বোনের কি বিছে লাগছিল, তুই দেখিস নেই? দেখা যে না আমি দেখিনি। আপনি কিভাবে আসলেন? আপনাকে কেউ ডাকছিল? না, ডাকছিল না, আমরা বাড়িতে চেষ্টা শুনে আসছিলাম সকাল 10টায় আওয়াজ শুনে এসেছিলেন। যখন আসেন তখন কে কে ছিল ওইখানে? কেউ ছিল না, খালি ওর বোন আর হয়েছিল। আর সব পালাইছে? সব কোনে কোনটা কইছে আমরা কাজে ছিল, বাসায় খালি ওর বোন আর হয়েছিল 10টার দিকে। তখন আসিয়া কি মানে সেন্স ছিল? মানে না না, মনে সেন্স ছিল না, ও জ্ঞান হারাই গেছিল। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে সেই মাগুরার বহুল আলোচিত ঘটনা আসিয়া ইস্যু। যে আসিয়া সারা দেশের মানুষকে কাঁদিয়ে গিয়েছে, প্রত্যেকটা পুরুষ আজ লজ্জিত, এমনকি গোটা জাতি আজ অপমানিত, ঘৃণিত, বিশেষ করে পুরুষ সমাজ আজ জাতির কাছে ঘৃণিত। এই একমাত্র ঘটনা সেই মাগুরার আসিয়ার সাথে যা হয়েছে। ইতিমধ্যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারের আরো কিছু তথ্য একের পর এক প্রকাশ পাচ্ছে, বিষয়গুলো আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আশা করব আরো কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। এই জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের মতো এখানে শেষ করি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।